আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছো সবাই? এক ক্লাসে কেমিস্ট্রির ৬ষ্ঠ অধ্যায় শেষ। এটা একটু উপরে তুললে ভালো হবে। এনাফ। শেয়ার করতে হতেছে না, শেয়ার করলে তো এক মিলিয়ন যাচ্ছে ওটা। কি অবস্থা তোমাদের? কি অবস্থা? এটা হচ্ছে দেখা যাচ্ছে না, তাই না? এটা হচ্ছে কি এই জায়গাটাই লাইটের কাছে হচ্ছে দেখা যাবে। আমি হচ্ছে ক্লাস লিংকটা দিয়ে দিচ্ছি। তোমরা একটু জয়েন হয়ে যাও। আমরা শুরু করব। দেখা যাচ্ছে ঠিকঠাক? ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানাও। দেখা যাচ্ছে ঠিকঠাক? ওকে।
ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? আজকের ক্লাস করার পর এই চ্যাপ্টার থেকে তোমার কোনো কিছু বাকি থাকবে না। আজকের ক্লাস করার পর এই চ্যাপ্টার থেকে তোমার কোনো কিছু বাকি থাকবে না। তোমরা হচ্ছে ওকে, অলরেডি 60 জন হচ্ছে জয়েন হয়ে গেছো। মুজামিল আলহামদুলিল্লাহ ভালো আছি, দেখা যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 70 জন। ওকে, আদাব আলহামদুলিল্লাহ। রিয়া জিজ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, যা সালাম দিচ্ছ। কেমিস্ট্রি চ্যাপ্টার 6, এই চ্যাপ্টার থেকে আজকে আমি টাইপ ভিত্তিক ভাবে যা যা পড়াবো, জাস্ট এইগুলা যদি পড়ো তোমার হচ্ছে এই চ্যাপ্টার থেকে কোনো কিছুই বাকি থাকবে না। এই চ্যাপ্টার থেকে কোনো কিছুই বাকি থাকবে না। তার আগে স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স ইকুয়াল ওয়াটারে। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, ঠিক আছে? তোমরা কাইন্ডলি একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমরা হচ্ছে শুরু করে দিই। মুজাম্মিল বাহিজ নূর আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, ভালো আছি। রয় রাজিস আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। শোনো, এই জায়গা থেকে কি কি টাইপ আসতে পারে, আমি এই একটা সিকিউ দিয়া তোমাদেরকে 10টা প্রশ্ন শেষ করব। সো এই চ্যাপ্টার তোমার এই জায়গায় শেষ। কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এ আমি একটা সিকিউ দিয়া তোমাকে 10টা প্রশ্ন সলভ করব। এই 10টা প্রশ্ন সলভ করলে তোমার 4টা টাইপের এদিকে ওদিকে ঘুরাই ফিরাই সবকিছু কভার হয়ে যাবে। অর্থাৎ 10টা প্রশ্ন কেমিস্ট্রি চ্যাপ্টার 6 থেকে তোমার সলভ করলে এই চ্যাপ্টার থেকে আর কোনো কিছু বাকি থাকবে না। এই চ্যাপ্টার থেকে আর কোনো কিছু বাকি থাকবে না। রাশিফা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ। বুঝতে পারছো? সো জলদি ফ্রেন্ডদেরকে একটু ধুমাইয়া মেনশন করে দাও, আমরা হচ্ছে শুরু করে দিব। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমরা হচ্ছে শুরু করে দিব, একটু শুরু করে দিব। আমরা হচ্ছে শুরু করে দিব, ঠিক আছে? ওকে 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 ওকে, হ্যাঁ এখন 2বার শোনা যাচ্ছে, এখন এই জায়গা থেকে অফ করে দিচ্ছি। ওকে, প্রথমত আমি তোমাদেরকে যদি দেখাই একটু ভালো করে, যে দেখো এই চ্যাপ্টারের টাইপ কি কি আছে। এটা হচ্ছে একটু ঘুরাইয়ে ফিরাইয়া দেখানো উচিত আসলে, বুঝছো, যাতে পুরোপুরি দেখা না যায়। এই চ্যাপ্টার থেকে টাইপ কি কি আছে? এই চ্যাপ্টার থেকে টাইপ আছে শতকরা সংযুতি। এটা লাগাই কিসের মতো যেন লাগতেছে, আমি নিজেও জানি না। এই চ্যাপ্টার থেকে টাইপ আছে শতকরা সংযুতি, আমাদের ঘনমাত্রা, স্থূল সংকেত এবং গণনা সংক্রান্ত। এরপর হচ্ছে লিমিটিং বিক্রয়ক, ঠিক আছে? জাস্ট 4টা টাইপ যদি পড়ো, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা টাইপ যদি পড়ো, 5টা টাইপ পড়লে তোমার এই চ্যাপ্টার থেকে কোনো কিছু বাকি থাকবে না, ঠিক আছে? জাস্ট তুমি আজকের ক্লাসটা করো, দেন তুমি হচ্ছে কম্পেয়ার করো এই চ্যাপ্টার থেকে কি বাকি আছে। যদি বাকি থাকে আমি তোমাকে পার্সোনালি গিয়ে বাসায় গিয়ে পড়াই দিয়ে আসবো, শেষ করে দিয়ে আসবো। সো এই চ্যাপ্টার থেকে কিন্তু এই 5টা টাইপ পড়ার পর আর কোনো কিছু বাকি থাকবে না, ঠিক আছে? ওকে ওকে, তোমরা কাইন্ডলি একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। শোনো, ওকে, তাহলে আমরা এবার শুরু করে দিই। এবার আমরা শুরু করে দেই। এইটা এই জায়গায় পড়ে থাক। দাওয়াত টাওয়াত কেউ যদি দিতে চাও তাইলে ফোন দিও। ওকে, আমরা এখন হচ্ছে শুরু করে দিব, ঠিক আছে? ওকে, কেউ আমাকে না দেখে আবার চলে যাইও না, আমি আছি।
ক্যামেরার পেছনে। প্রথমেই এই উদ্দীপকটা তোমরা দেখো। আমাদের এই উদ্দীপক থেকে আমাদেরকে সুন্দরভাবে হচ্ছে কি প্রশ্ন করবে, ঠিক আছে? দেখো আমাদের এই একটা উদ্দীপক দিয়ে দিছে, এ একটা পাত্র, বি একটা পাত্র, সি একটা পাত্র, এ বি সি তিনটা পাত্র। এ পাত্রে হাইড্রোক্লোরিক আছে 4 গ্রাম এবং 100 ml। বি পাত্রে সোডিয়াম অক্সাইড আছে হচ্ছে গিয়া, এ পাত্রে HCl, বি পাত্রে হচ্ছে NaOH কত আছে 4 গ্রাম 100 ml। সি পাত্রে Na2CO3 আছে 39 গ্রাম 1.5 লিটার। সো প্রথমেই আমাদের কি করতে হবে, এই যে 39 গ্রাম 1.5 লিটার আছে এইগুলাকেও হিসাব করলে আমাদের লিটারে নিয়ে যেতে হবে। এই জায়গায় আমাদের সাথে বড় যে গেমটা আছে ওইটা হচ্ছে খেলে ফেলছে। তো এই জায়গায় যারা হচ্ছে উত্তীর্ণ হবে না, সারা ম্যাথ ক্যালকুলেশন করার পর হচ্ছে দেখবা ঝামেলা। সো আমরা জানি এসআই এককে আয়তনের একক হচ্ছে গিয়ে লিটার। সো আমরা 1.5 লিটার ওইটাকে হচ্ছে কি করব, লিটারে কনভার্ট করব, এটাকে হচ্ছে লিটারে কনভার্ট করব। ঠিক আছে, আশা করি এটা হচ্ছে বুঝতে পারছো। এই উদ্দীপক দেখা যাচ্ছে তো, উদ্দীপক দেখা যাচ্ছে। উদ্দীপক দেখা যাচ্ছে, আমি দেখতে পারতেছি। ঠিক আছে না, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে। এবার আমাদেরকে এই জায়গা থেকে যে প্রশ্নটা করবে সুন্দরভাবে, আমি হ্যাঁ সুন্দর, এই তো দেখা যাচ্ছে। আমাদেরকে প্রথমে যে টাইপটা আছে সেটা হচ্ছে গিয়া কি ঘনমাত্রা সংক্রান্ত। আমরা এখন এই জায়গা থেকে যেটা দেখব সেটা হবে কি আমাদের ভাইয়া ঘনমাত্রা সংক্রান্ত। ঠিক আছে, তাহলে আমরা টাইপ 1 দেখতেছি হচ্ছে ঘনমাত্রা। এই ছিঁড়ে গেল নাকি? হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমরা কি টাইপ 1 এ কি দেখলাম, ঘনমাত্রা সংক্রান্ত। ঠিক আছে, আমরা ঢুকে গেলাম আমাদের টাইপ 1 এ। টাইপ 1 ঘনমাত্রা সংক্রান্ত, টাইপ 1। ঠিক আছে, টাইপ 1 আমাদেরকে কি বলছে, প্রশ্নটাই কি বলছে, বলছে এবিসি পাত্রের মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয় করো। ঠিক আছে, কি বলছে, 1 নম্বর প্রশ্ন, যেটা 10টা প্রশ্ন সলভ করলে আমাদের এই চ্যাপ্টার শেষ। এবিসি পাত্রের মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয় করো। কি মোলারিটি, তোমরা সবাই হচ্ছে নোট করে নিবা, মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয় করো। ঠিক আছে, আমাদেরকে কি বলছে, এবিসি পাত্রের মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয় করা। দেখা যায় এবিসি পাত্রের মোলারিটি বা ঘনমাত্রা দেখা যায় না। হায় রে, তো ঝামেলা পড়ে গেলাম। এই লাইভে ক্লাস নিলে এই ঝামেলা রে। ঠিক আছে, লাইভে ক্লাস নিলে ঝামেলা, রেকর্ড হইলে কিন্তু ফুল ক্যামেরা ধরে, লাইভ হচ্ছে ঢং করে এইগুলা। এক সাইড ধরলে আরেক সাইড ধরে না, মোবাইল নিয়ে ভেঙে যায় আমার। দেখো অবস্থা, 1 মিনিট টাইম দাও। এইবার দেখা যাবে, তাও এই দেখা যাচ্ছে, তাই তো? ওকে, একটু ছোটই থাকে। আমাদেরকে কি বলছে ভাইয়া, প্রথমে বলছে এবিসি পাত্রের মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয় করতে। এবিসি পাত্রের মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয় করতে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ওকে, তোমরা একটু খেয়াল করো। এবার আমি দেখি এ বি সি পাত্র, তাহলে এ পাত্রের ঘনমাত্রা, বি পাত্রের ঘনমাত্রা বা সি পাত্রের ঘনমাত্রা এরকম বের করব। তো এ পাত্রের ক্ষেত্রে কি কি দেওয়া আছে এটা হচ্ছে আগে আমি সুন্দরভাবে লিখে ফেলি। এ পাত্রের ক্ষেত্রে কি কি দেওয়া আছে, আমার দেওয়া আছে হচ্ছে গিয়া 4 গ্রাম। ঠিক আছে, আমাদের HCl আছে হচ্ছে গিয়া 4 গ্রাম। HCl কতটুকু আছে আমাদের,
HCl আছে হচ্ছে গিয়া 4 গ্রাম। তাহলে হচ্ছে আমাদের এবং আয়তন কত দিয়ে দিছে, আয়তন দিয়ে দিছে কিন্তু ভাইয়া 100 ml। আয়তন কত দিয়ে দিছে, আয়তন হচ্ছে আমাদের 100 ml। এবার আমরা এই জায়গা থেকে হচ্ছে একটু আলাদা করে ফেলবো যে আমাদের এই জায়গায় কি কি দিছে। আমাদের S সমান সমান কি দিয়ে দিছে, S সমান সমান হচ্ছে আমাদের দিয়ে দিছে 4 গ্রাম, ঠিক আছে। এবং আমাদের এই জায়গায় V সমান সমান কি দিয়ে দিছে, V সমান সমান দিয়ে দিছে আমাদের 100 ml। সো এখন ভাইয়া 100 ml কে কি 100 ml এ রাখা যাবে, 100 ml কে কি 100 ml এ রাখা যাবে, জীবন না। আমরা এটাকে ভাগ করব, ভাগ করে তারপর কি 1000 দিয়ে ভাগ করব, তাহলে কি আসবে 0.1 লিটার। এইটাই কিন্তু সবাই ঝামেলায় পড়ে যাবে, ঠিক আছে। কাইন্ডলি হচ্ছে একটু এদিকে মনোযোগ দাও, এটা কিন্তু সবাই ঝামেলায় পড়ে যাবে, ওকে। এবং আমার এই জায়গায় যে পাত্রে কোন যৌগটা আছে, হাইড্রোক্লোরিক আছে, হাইড্রোক্লোরিকের আণবিক ভরটা আমাদের বের করতে হবে। আণবিক ভর M সমান সমান হাইড্রোজেন হচ্ছে 1 আর ক্লোরিন হচ্ছে 35.5 সমান সমান 36.5, 36.5। আমাকে বলছে এই পাত্রের ঘনমাত্রা নির্ণয় করো। আমি এই পাত্রের মধ্যে যা যা আছে সবকিছু লিখতেছি। S লিখলাম, V লিখলাম, M লিখলাম, S লিখলাম, V লিখলাম, M লিখলাম, ঠিক আছে। S লিখলাম, V লিখলাম, M লিখলাম। এইবার সরি আমাদের হচ্ছে কি S সমান সমান তো আমাদেরকে বের করতে বলছে, এবং আমাদেরকে S সমান সমান বের করতে বলছে, এবং W সমান সমান হচ্ছে আমাদেরকে বলছে যে 4 গ্রাম। S মানে ভাইয়া ঘনমাত্রা, S মানে হচ্ছে ঘনমাত্রা, W হচ্ছে কি আমাদের 4 গ্রাম দিয়ে দিয়েছে, V হচ্ছে আমরা লিটারে নিছি, M হচ্ছে সুন্দরভাবে হচ্ছে 36.5। আমাদের এই পাত্রে বলছে কি এই পাত্রের ঘনমাত্রা নির্ণয় করো। আমরা S সমান সমান হর দিলাম, V সমান সমান আয়তন, লিটার কনভার্ট করলাম, M সমান সমান আণবিক ভর 36.5, W সমান সমান যেই ভরটা দেওয়া আছে ওইটা। সো এখন আমরা কি করব, আমরা হচ্ছে কি সূত্রটা জানি, W SMB ডিভাইডেড 1000। এটা কখন হবে, যদি ml এ হিসাব করো। আমি তোমাদেরকে বলি, তোমরা জাস্ট যে সূত্রটা ফলো করাবে সেটা হচ্ছে গিয়া S W ডিভাইডেড MB। তোমার 1000 100 এগুলা সব বাদ, S W ডিভাইডেড MB, S W ডিভাইডেড MB। এই সূত্র তোমার SMB ডিভাইডেড 1000 এগুলা কিচ্ছু লাগবে না, জাস্ট S W ডিভাইডেড MB দিয়া তারপর হচ্ছে সবকিছু তুমি SI একক বসাবো, আর কোনো কিছু লাগবে না। তাহলে এই জায়গায় W দেওয়া সমান সমান 4 দেওয়া ছিল, M সমান সমান কত 36.5, এবং V সমান সমান হচ্ছে আমাদের দেওয়া 0.1 লিটার, সমান সমান আমাদের হচ্ছে এই জায়গায় একটা आंसर আসবে। এটা হচ্ছে আমাদের A পাত্রের ঘনমাত্রা। যারা বুঝো নাই B পাত্রটা দেখো, ঝামেলা শেষ হয়ে যাবে। B পাত্রটা দেখো, B এর ক্ষেত্রে কি হবে, আমাদের B পাত্রের ক্ষেত্রে আমাদের সোডিয়াম অক্সাইড। তাহলে আমরা আমাদের কি বলছে, B পাত্রের ঘনমাত্রা, তাহলে S সমান সমান হোয়াট, ঠিক আছে। তাহলে B পাত্রের হচ্ছে আয়তন কি হবে, V সমান সমান 100 ml। তাহলে 100 ml কে আমাদেরকে লিটার কনভার্ট করতে হবে, আলটিমেটলি 0.1 লিটার, ঠিক আছে। এবং B পাত্রের আণবিক ভর কত, সোডিয়াম 23, অক্সিজেন হচ্ছে সোডিয়াম 23, হাইড্রোজেন 1 24 আর অক্সিজেন হচ্ছে 16। তাহলে 24 16 30 40। তাহলে সোডিয়াম অক্সাইডের আণবিক ভর আমাদের হচ্ছে কি 40, M সমান সমান 40, ঠিক আছে। এবং W সমান সমান যেই ভরটা দেওয়া আছে, W সমান সমান হচ্ছে আমাদের কত দেওয়া আছে 4 গ্রাম। আলটিমেট এখন হচ্ছে আমরা সূত্রে সুন্দরভাবে বসাই দিব। ঘনমাত্রা সমান সমান আমরা জানি S সমান সমান W ডিভাইডেড MB, W ডিভাইডেড MV। W কত, W হচ্ছে গিয়া 4 গ্রাম, M কত, M হচ্ছে 40 ইনটু V কত 0.1। সুন্দরভাবে আমাদের হচ্ছে একটা आंसर আসবে। সেম ভাবে C পাত্রের ঘনমাত্রা আমরা বের করব, ঠিক আছে। ওকে, যখন লিমিটিং বিক্রিয়া করে তখন কেউ ডাক দিও। ওকে, তোমরা একটু এই দিকে হচ্ছে গিয়া খেয়াল করো, শোনো। এইবার আসলে যে C পাত্রে হচ্ছে আমি আবার রিক্যাপ করব, যারা বুঝতেছো না কাইন্ডলি হচ্ছে একটু ফোকাস দাও, এখন এই জায়গায় ফোকাস দাও। দুই ধাপে না বুঝলে এই 3 নম্বর ধাপে তুমি হচ্ছে গিয়ে বুঝে যাও, ঠিক আছে। এবার আসো C পাত্রের ঘনমাত্রা। C পাত্রের ঘনমাত্রা আমাদের কি বলছে, ঘনমাত্রা বের করতে বলছে। আমরা S সমান সমান ঘনমাত্রা বের করব, এবং আমাদেরকে C পাত্রে কি দিয়ে দিছে, আয়তন দিয়ে দিছে। V সমান সমান 1.5 লিটার। এই জায়গায় যদি আমাদেরকে ml এ দিত তাহলে আমরা কি করতাম, 1000 দ্বারা ভাগ করতাম। যেহেতু আমাদেরকে লিটারে দিছে এজন্য ভাগ করিনি। এই পাত্রগুলোতে আমাদেরকে ml এ দিছিল, এজন্য আমরা 1000 দিয়ে ভাগ করে লিটারে দিছি, ওকে। এইবার এই পাত্রে আমাদেরকে কি দিয়ে দিছে,
পাত্রে যে ভর আছে ওই ভরের পাত্রে যে ইয়াটা আছে যৌগ আছে ওই যৌগের ভর কত। মনে করো প্রথমে হচ্ছে গিয়া Na2CO3 এর আণবিক ভর বের করতে হবে এবং পাত্রে যেটা দেওয়া আছে ওইটা। তো পাত্রে যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে আমরা লিখে বলি W। পাত্রে যেটা দেওয়া আছে ওইটা সমান সমান W। পাত্রে যেটা দেওয়া আছে ওইটা সমান সমান W। যে যৌগটা দেওয়া আছে ওইটা সমান সমান হচ্ছে কি M। পাত্রে যেটা দেওয়া আছে ওইটা সমান সমান W। দেখো তাহলে W সমান সমান 39 এবং সোডিয়াম 23 দুগুণে হচ্ছে 23 ইনটু 2 কার্বন 12 16 তাহলে এইটা যদি আমরা যোগ করি সমান সমান 106 আসবে মোস্ট প্রবাবিলিটি। সোডিয়াম 23 ইনটু 2 আর হচ্ছে কার্বন 12 আর 16 ইনটু 3 সম্ভবত 106 আসবে। ভুল হলে তোমরা সুন্দর করে শুধরে দিও। এবার আমাকে কি বলছে সি পাত্রে হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয়। তাহলে আমি মোলারিটি বা ঘনমাত্রা সূত্র S সমান সমান W ডিভাইডেড বাই হচ্ছে MB জানি। তাহলে W সমান সমান কত? W হচ্ছে 39, M হচ্ছে কি কত? M হচ্ছে 40 ইনটু B সমান সমান কত? B সমান সমান 1.5 লিটার। এইবার आंसर বলো। এইবার आंसर আমাকে তোমরা বলো A সমান সমান কত? B সমান সমান কত? C সমান সমান কত? এবং টাইপ 1 এর মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয় সংক্রান্ত বুঝছো কিনা ওইটা হচ্ছে একটু জানো। ওকে অলরেডি হচ্ছে आंसर বলে দিছো, অলরেডি অনেকে হচ্ছে आंसर বলে দিছো। এইটা বুঝতে পারছো কিনা কাইন্ডলি একটু জানো। এটা বুঝতে পারছো কিনা কাইন্ডলি একটু জানো। হ্যাঁ 106 m সমান সমান 106 লিখছিলাম, ঠিক আছে। এই জায়গায় কোন রকম কোন ঝামেলা আছে কিনা একটু জানো। বুঝছি বুঝছি বুঝছি। ওকে 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 সাফায়াত হোসেন আলিফ 0.6 সি তে 106 হবে। 106 লিখছি তো স্বাধীন, ঠিক আছে। আমি আবার একটু রিক্যাপ করে এই চ্যাপ্টার ক্লোজ করছি, বলতে এই সিকিউটা ক্লোজ করছে। আমাদেরকে টাইপ 1 এর ঘনমাত্রা সংক্রান্ত প্রশ্ন করছে। আমাদেরকে কি বলছে? এবিসি তিনটা পাত্রের মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয় করো। তো আমাকে কি বলছে? এ পাত্রের মোলারিটি বা ঘনমাত্রা, বি পাত্রের মোলারিটি বা ঘনমাত্রা এবং সি পাত্রের মোলারিটি বা ঘনমাত্রা হচ্ছে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আমি কি করলাম? আমি জানি ঘনমাত্রার সূত্র হচ্ছে S = W ডিভাইডেড MB। আমি আর কিছু জানি না, আমি জানি S = W ডিভাইডেড MB। তো S = W ডিভাইডেড MB এই সূত্রটা হচ্ছে আমি জানি, ঠিক আছে। আমাকে বলছে এ পাত্রের ঘনমাত্রা, এ পাত্রের যা যা ডেটাগুলো দিছে আমি ওইগুলা লিখছি। এ পাত্রের ক্ষেত্রে S সমান সমান আমাদেরকে বের করতে হবে, B সমান সমান 100 ml ছিল 0.1 লিটারে আমরা কনভার্ট করলাম, এবং M সমান সমান আমাদের 36.5। M মানে যেই যৌগটা থাকবে, অর্থাৎ ইংলিশ যেই যৌগটা থাকবে ওইটা হচ্ছে গিয়া আণবিক ভর। আর W মানে যেই ইংলিশ সংখ্যাটা থাকবে, W মানে সংখ্যা থাকবে, এবং ইয়া মানে হচ্ছে গিয়া M মানে হচ্ছে গিয়া ইংরেজি যেই লেটার ইয়াগুলা থাকবে, অক্ষরগুলো থাকবে, ওইটা সহজে বোঝানোর জন্য। সো আমরা সুন্দরভাবে ডাটাগুলো লিখলাম। S = W ডিভাইডেড MB সুন্দরভাবে মান বসাইলাম, আমাদের A এর মান আসলো। সেম ভাবে B এর মান এবং সেম ভাবে C এর মান, ঠিক আছে। তো আমাদেরকে হয় প্রশ্ন করবে যে মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয় করো, আর না হয় আমাদেরকে প্রশ্ন করবে হয় প্রশ্ন করবে মোলারিটি নির্ণয় করো, আর নাইলে প্রশ্ন করবে যে ঘনমাত্রা নির্ণয় করো। সো এইটা ক্লিয়ার কিনা একটু জানো, একটু জানো। ঠিক আছে, ওকে শর্টকাট একবার বুঝাই দেন। হ্যাঁ বুঝাই দিছি,
ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে এটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে এখন স্কিপ করি। এর মাধ্যমে আমাদের ঘনমাত্রা সংক্রান্ত যে টাইপগুলো ছিল 1 নম্বরে, ওই টাইপগুলো হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। কারণ এটাতে মুছবো, এইটাই তো পয়েন্ট। হ্যাঁ, এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টার থেকে টাইপ 1টা ফুলফিল ক্লিয়ার। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। তো আমাদের হচ্ছে এই জায়গা থেকে সুন্দরভাবে হচ্ছে ক্লিয়ার। এই হচ্ছে আমাদের টাইপ 1। সুন্দরভাবে এখন তুমি যে কোনো রকম হচ্ছে তোমাকে দেখ না কেন মান, তুমি হচ্ছে সুন্দরভাবে হচ্ছে সলভ করে ফেলতে পারবে। এবার টাইপ 2, এইবার হচ্ছে আমাদের টাইপ 2। ঠিক আছে, ওকে। এরা মারামারি লাগিয়ে দিল তো, ছুটতেছে না একটা থেকে আরেকটা। এবার এই জায়গা থেকে আমাদের টাইপ 2 সেটা হবে কি, শতকরা সংযুতি নির্ণয়। সেই উদ্দীপক থেকে আমরা 2 নম্বরেরটা করব, শতকরা সংযুতি নির্ণয়। অল ক্লিয়ার ভাইয়া, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেই উদ্দীপক থেকে আমরা হচ্ছে কি ইয়া করব, শতকরা সংযুতি নির্ণয় সংক্রান্ত। দেখো আমাদেরকে প্রশ্ন করলো, এই যে পাত্র 3টা দিয়ে দিলাম আমরা, এই যে পাত্র 3টা দিয়ে দিলাম, এই পাত্র 3টার মধ্যে টাইপ 2, এই পাত্র 3টার মধ্যে এ ও বি যোগ করলে, এ ও বি যোগ করলে যে লবণটা পাওয়া যাবে তার শতকরা সংযুতি নির্ণয় করো। এ ও বি যোগ করলে যে লবণটা পাওয়া যাবে তার শতকরা সংযুতি। বুঝছো কি মারাত্মক প্রশ্নটা করছে না? খুবই কিডনি টাচিং প্রশ্ন। শতকরা সংযুতি, এ ও বি যোগ করলে যে ইয়াটা পাওয়া যাবে, লবণটা পাওয়া যাবে, তার শতকরা সংযুতি। এ এর মধ্যে হাইড্রোক্লোরিক, বি এর মধ্যে সোডিয়াম অক্সাইড। ওকে, আমরা লিখি, এ হচ্ছে হাইড্রোক্লোরিক HCl+, বি হচ্ছে সোডিয়াম অক্সাইড। তোমার এসএসসি লাইফে এই যে বিক্রিয়ার যৌগগুলো আছে না, জিন্দেগিতে যত বিক্রিয়াই পাও না কেন, প্রতিটা বিক্রিয়ার প্রথম যে ইয়াটা আছে, মৌলটা আছে, সেটা হবে প্লাস, পরেরটা হবে মাইনাস। এবং প্রতিটা বিক্রিয়ার প্রথম যে মৌলটা আছে সেটা হবে প্লাস, পরেরটা হবে মাইনাস। ঠিক আছে, এখন আমরা কি জানি, প্লাসে মাইনাস কে যাবে, মাইনাসে প্লাস কে যাবে। তো আলটিমেটলি কি হবে আমাদের, হাইড্রোজেন এবং সোডিয়াম, ক্লোরিন এবং অক্সাইড। ঠিক আছে, হাইড্রোজেন এবং সোডিয়াম, ক্লোরিন এবং অক্সাইড। তাহলে এই জায়গায় সোডিয়াম হচ্ছে প্লাস, ক্লোরিন হচ্ছে মাইনাস, হাইড্রোজেন হচ্ছে প্লাস, অক্সাইড হচ্ছে মাইনাস,
ক্লোরিন যাবে সোডিয়ামের সাথে, হাইড্রোজেন যাবে অক্সাইডের সাথে। ঠিক আছে, তাহলে এই জায়গায় কি হবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস এই যে হাইড্রোজেন এই OH এর সাথে গিয়ে কি হবে H2O। সো দুইটা পাত্রের মৌলগুলা মিলিত করার পর আমাদের কি আসে, আমাদের যে লবণটা পাই সেটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড, এবং সোডিয়াম ক্লোরাইডের ভিতর শতকরা সংযুতি নির্ণয় করো। তুমি যদি জিন্দেগিতে শতকরা সংযুতি না করো, জাস্ট তুমি এখন কথাগুলো শোনো, তোমার শতকরা সংযুতি নিয়ে কোনো রকম কোনো ঝামেলা হবে না। শোনো, শতকরা সংযুতি মানে কি, এই একটা বক্সের মধ্যে আমি তোমাদেরকে শতকরা সংযুতি যেরকম বলবো শোনো। একটা বক্সের মধ্যে একটা কলম ঢুকালাম, একটা মার্কার ঢুকালাম এবং একটা পেন্সিল ঢুকালাম। ঠিক আছে, একটা বক্সের মধ্যে একটা কলম ঢুকাইলাম, একটা মার্কার ঢুকাইলাম আর একটা পেন্সিল ঢুকাইলাম। এই তিনটা ঢুকানোর পর আমি হিসাব করব এই বক্সের ওজন কত হয়েছে। ওজন হয়েছে 1 কেজি। এই বক্সের ভর হয়েছে 1 কেজি। ঠিক আছে, এখন 1 কেজি ভরের মধ্যে পেন্সিল কত পার্সেন্ট আছে ওইটা পেন্সিলের শতকরা সংযুতি, কলম কত পার্সেন্ট আছে ওইটা কলমের শতকরা সংযুতি, মার্কার কত পার্সেন্ট আছে ওইটা মার্কারের শতকরা সংযুতি। ঠিক আছে, এইটা বুঝলে কেলা হবে। এই যৌগের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের শতকরা সংযুতি বের করতে বলছে। দ্যাট মিন্স সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম কত পার্সেন্ট আছে ওইটা সোডিয়ামের শতকরা সংযুতি, ক্লোরিন কত পার্সেন্ট আছে ওইটা ক্লোরিনের শতকরা সংযুতি। তাহলে এখন আমরা সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়ামের শতকরা সংযুতিটা বের করি। সোডিয়ামের শতকরা সংযুতি, কি হবে, নিচে সুন্দর করে হচ্ছে একটা টান দিবা, উপরে কি লিখবা, কার শতকরা সংযুতি বের করতেছো আমার, তাইলে আমার বসাই দিবা। যেহেতু আমার বের করতেছে না, সোডিয়ামে বের করতেছে, এজন্য সোডিয়াম বসাবো উপরে, সোডিয়াম। ঠিক আছে, এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়ামের শতকরা সংযুতি বের করব। আমরা যেহেতু শতকরা টাইপের কথাটা আসছে, এজন্য হচ্ছে এই জায়গায় ইনটু 100 দিয়ে দিব। এবার নিচে কি বসাবা, নিচে বসাবা ফুল সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে আণবিক ভর। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, 23 প্লাস 35.5 58.5। ঠিক আছে, 58.5। আর উপরে কি বসাবা, উপরে হচ্ছে বসাবা সোডিয়ামের আণবিক ভর। সোডিয়ামের আণবিক ভর কত, 23। তাহলে এই জায়গায় সুন্দর করে একটা আমার মান আসবে। যারা বুঝো নাই পরেরটা দেখো। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরিনের কত, ক্লোরিনের শতকরা সংযুতি কত, ক্লোরিনের শতকরা সংযুতি সুন্দরভাবে একটা টান দিবা। উপরে কার শতকরা সংযুতি বসাবা, আমার, তাহলে আমাকে বসাই দিও। আর যদি ক্লোরিনে বসাই দিতে তাহলে ক্লোরিনের আণবিক ভরটা বসাই দিও। তাহলে ক্লোরিন আণবিক ভর 35.5। যেহেতু শতকরা টাইপের একটা কথা আসছে, এই জন্য হচ্ছে কি 100 লাইন আটকে গেল নাকি। এবং নিচে হচ্ছে আমরা কি বসাবো, নিচে হচ্ছে কি আমরা সোডিয়াম ক্লোরাইডের ফুল ভরটা, সেটা 58.5। ঠিক আছে, সুন্দর করে হচ্ছে একটা আনসার আসবে। আনসার কত আসে, সোডিয়ামের কত আসে এবং ক্লোরিন কত আসে, ভাইয়া বি এর মানটা কি ml তে হবে নাকি লিটারে? এটা 5 মিনিট আগে বলছো, এটা তো অনেক আগে শেষ করছি। আমি যে সূত্রটা দিছিলাম W S = W / MB, এই সূত্রটা ইউজ করবা এবং V এর মানটা SI একক অর্থাৎ লিটারে বসাবা। ঠিক আছে, আর কোনো কথা নাই এই জায়গা থেকে, আর কোনো কিছু কেউ বললে এটা বাদ। আমি যে সূত্রটা দিছি এই সূত্রটা দিয়ে তুমি হচ্ছে কি V এর মানটা লিটারে বসাবা। চিন্ময় দাস, অনেকদিন পর। এইটা ক্লিয়ার কিনা একটু জানো, টাইপ 2টা ক্লিয়ার কিনা একটু জানো।
যারা বেসিক বেসিক ক্লাস বলতেছো তোমরা হচ্ছে একটা কাজ করতে পারো, বেসিকটা হচ্ছে ভালোভাবে স্ট্রং করতে পারো। আদারওয়াইজ হচ্ছে আমাদের হচ্ছে স্পেশাল একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা একবারে বেসিক থেকে প্রতিটা চ্যাপ্টার, এই যে চ্যাপ্টার 6 এটার সম্পূর্ণ বেসিক ক্লাস গতকালকে হয়েছে, সম্পূর্ণ বেসিক ক্লাস গতকালকে হয়েছে। এই জায়গায় দেখো একবারে হচ্ছে সব কিন্তু বেসিক থেকে শুরু করে আমরা হচ্ছে করছিলাম। আজকে হচ্ছে সিকিউ সলভিং ক্লাসটা হচ্ছে, দেখো এই যে রসায়ন অধ্যায়ের প্রথম ক্লাস, এটা কিন্তু গতকালকে হয়েছিল। সো তোমরা যারা সকল কিছু হচ্ছে একবারে বেসিক থেকে শুরু করে সিকিউ টাইপ আকারে শেষ করতে চাও এবং 90% কমন সাজেশন চাও, তোমরা হচ্ছে আমাদের বা আমার এই নাম্বারটার সাথে যোগাযোগ করে আমাদের হচ্ছে একটা ফিজিক্স কেমিস্ট্রির স্পেশাল আলাদা ব্যাচ আছে, এই ব্যাচটায় অ্যাডমিট হয়ে যেতে পারো। এই ব্যাচের ক্লাসগুলো আমাদের সায়েন্স ইকুয়াল ওয়াটারের অ্যাপে হবে বা ওয়েবে, তুমি যে কোনো রকম সুন্দরভাবে দেখতে পারবা, সমস্যা নাই। এই ব্যাচের কোর্স ফি হচ্ছে 2000 টাকা, বাট এখন ভর্তি হলে 999 টাকায় তুমি এনরোলমেন্ট করতে পারবা এবং এই ব্যাচে ভর্তি হওয়ার পর তুমি সকল সাবজেক্টের ক্লাস সাজেশন নোটশিট এর অ্যাক্সেস পেয়ে যাবা আমাদের, ঠিক আছে? ভেরি গুড। আচ্ছা এই জায়গা হচ্ছে বলছো নাজনীন নাহার, শম্পা বলছো সোডিয়াম হচ্ছে 39.32 এবং ক্লোরিন হচ্ছে, আচ্ছা নাজনীন নাহার শম্পা, সোডিয়াম হচ্ছে 39.32 এবং কত বলছো? ক্লোরিন হচ্ছে 60.68। ওকে, তাবাসসুমার সেম আসছে 60.68। একটা কথা শোনো, জাস্ট শতকরা সংযুতির ক্ষেত্রে তুমি বুঝতে পারবা তোমার ম্যাথটা রাইট আছে কিনা, তোমার ম্যাথটা সঠিক হয়েছে কিনা। কিভাবে বুঝবা? এই যে তুমি এইগুলার মানগুলা বের করে এই দুইটা যোগ করবা, এই দুইটা যোগ করার পর যদি মান আসে 99.999 সামথিং, এইরকম 99 সামথিং কিছু আসে, সেক্ষেত্রে বুঝবা তোমার ম্যাথটা ঠিক আছে। আদারওয়াইজ তুমি হচ্ছে বুঝবা যে 106, 108, মনে করো যে 90, 91, 95 এই টাইপের আসলে তুমি বুঝবা যে এই ম্যাথে ঘাপলা আছে, আবার হচ্ছে গিয়ে একটা রিচেক দিবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার নাকি ঝামেলা আছে? আচ্ছা চিন্ময় স্যার রেকর্ড ক্লাস ডেইলি দেখতাম স্যার, অনেকদিন পর লাইভ ক্লাসে আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের হচ্ছে ওই যে অ্যাপ বানানোর পর থেকে বেশিরভাগ হচ্ছে কি হয়, তো এরই মাধ্যমে আমাদেরকে শতকরা সংযুতি অর্থাৎ টাইপ 2 যেটা সেইটা হচ্ছে শেষ হয়ে গেছে। এইবার আমরা হচ্ছে পড়বো টাইপ 3। এইবার আমরা কি পড়বো ভাইয়া? এইবার হচ্ছে আমরা পড়বো টাইপ 3। টাইপ 3 তে কি থাকবে? আরো সহজ একটা জিনিস, একবারেই ইজি, আরো সহজ একটা জিনিস একবারেই ইজি ওয়েতে তুমি হচ্ছে গিয়া শেষ করে ফেলতে পারবা। টাইপ 3 তে আরো সহজ একটা জিনিস থাকবে, বাট উদ্দীপক কিন্তু আমাদের একটাই, ঠিক আছে? ওকে, টাইপ 3 তে আমাদের থাকবে এই যে কই গেল, টাইপ 3 তে আমাদের থাকবে হচ্ছে গণনা সংক্রান্ত, বিভিন্ন রাসায়নিক গণনা সংক্রান্ত। এটা হচ্ছে আমাদের টাইপ 3 তে থাকবে কি? গণনা সংক্রান্ত, অর্থাৎ আমাদেরকে বলবে যে তোমরা গণনা করো বা গণনা টাইপের কিছু একটা আমাদেরকে দিয়ে দিবে, এইটা হচ্ছে টাইপ 3 তে থাকবে। তো আমরা সুন্দরভাবে হচ্ছে এই টাইপ 3 টা হচ্ছে একটু শেষ করে দিই, ঠিক আছে? আমার মার্কার কোথায় গেল? ওকে ওকে এন্ড ওকে, ওকে দেখো আমাদের টাইপ 3 তে গণনা সংক্রান্ত, টাইপ 3 তে কি? গণনা সংক্রান্ত। আমাদেরকে কি বলছে?
এ বি সি পাত্রে কতটি অণু ব্যবহার হয়েছে, অর্থাৎ এ পাত্রে কতটা অণু ব্যবহার হয়েছে, বি পাত্রে কতটা অণু ব্যবহার হয়েছে, সি পাত্রে কতটা অণু ব্যবহার হয়েছে। কি কি বলছে 3 নম্বর মেন, এ বি সি পাত্রে কতটি অণু ব্যবহার হয়েছে, কতটি অণু ব্যবহৃত হয়েছে। একবারে সহজ, সুন্দর, সিম্পল। প্রথমত আমাদেরকে এই জায়গায় যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের এই জায়গায় এ পাত্রে কি আছে, বি পাত্রে কি আছে, সি পাত্রে কি আছে। এ পাত্রে হাইড্রোক্লোরিক আছে, বি পাত্রে সোডিয়াম, আচ্ছা যাই হোক, বি পাত্রে হচ্ছে গিয়া সোডিয়াম অক্সাইড আছে। তো এখন আমাদেরকে বলছে যে এ পাত্রে এর মধ্যে কতটা অণু ব্যবহার করা হয়েছে। তাহলে আমি যাই বলুক না কেন আমাকে বলছে অণু বের করতে, আমার তো কোনো কথা বললাম নাই, তাই না? আমাকে বলছে হচ্ছে অণু বের করতে। আমি কি করব, আমাকে যে যৌগটা দিয়ে দিব ওই যৌগের আণবিক ভর বের করব। প্রথমেই আমাকে গণনা করতে বললে যেই যৌগটা দিয়ে দিবে, আমাকে গণনা করতে বললে যেই যৌগটা দিয়ে দিবে ওই যৌগের আণবিক ভরটা হচ্ছে কি বের করব। সো এই যৌগের আণবিক ভর কত হবে, হাইড্রোক্লোরিক হাইড্রোজেন হচ্ছে 1, ক্লোরিন হচ্ছে 35.5, আলটিমেটলি 36.5। ঠিক আছে, তাহলে আমি বের করতেছি এ পাত্রের মধ্যে কতটা অণু, তাহলে হাইড্রোক্লোরিক এজন্য হচ্ছে কি 36.5, হাইড্রোক্লোরিক 36.5। তাহলে আমাকে বলছে 36.5। এখন আমাকে বের করতে বলছে এই পাত্রের মধ্যে কতটা অণু ব্যবহার হয়েছে। এই পাত্রের মধ্যে কি আছে, হাইড্রোক্লোরিক। সুতরাং হাইড্রোক্লোরিকের আণবিক ভর কত, 36.5। এই পাত্রের মধ্যে কি আছে, হাইড্রোক্লোরিক। হাইড্রোক্লোরিকের আণবিক ভর কত, 36.5। আমরা জানি 36.5 গ্রাম হাইড্রোক্লোরিকের মধ্যে অণু আছে 6.02 × 10⁻23 টি। 36.5 গ্রাম হাইড্রোক্লোরিকের মধ্যে অণু আছে 6.02 × 10⁻23 টি। কিভাবে জানি, বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলে গেছে। বাই এনি চান্স এই জায়গায় যদি H2O দিত বা অন্য কোনো যৌগ দিত, আমি সেম ডিজাইন হচ্ছে ইউজ করতাম, সেম টাইম ইউজ করতাম। মনে করো এই জায়গায় H2O দিছে, পানি দিয়ে দিছি, তাহলে পানির আণবিক ভর কত, 18। তাহলে আমরা জানি 18 গ্রাম H2O তে অণু আছে 6.02 × 10⁻23। বাই দিস টাইম এই জায়গায় যদি সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিত, আমি কি করতাম, আমি সেম টার্ম ইউজ করতাম, সেম শূন্য নিতাম। কি বলতাম, আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, 36.5। সোডিয়াম ক্লোরাইড না, সোডিয়াম ক্লোরাইড কত, 58.5। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করে আমি কি বলতাম, আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে গিয়া কত, 58.5। সুতরাং 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে অণু আছে 6.02 × 10⁻23। ঠিক আছে, বুঝছো? আশা করি বুঝছো। সুতরাং 36.5 গ্রাম 36.5 গ্রাম কি বলছে, 5 গ্রামে অণু আছে 6.02 × 10⁻23 টি। 1 গ্রামে অণু আছে, উপরে 6.02 বসবে কারণ এটা ওর এরিয়া। 23 ডিভাইডার হচ্ছে এইটা হচ্ছে নিচে থেকে এই জায়গায় আসবে, আরেক এরিয়া থেকে, এজন্য এটা নিচে বসবে 36.5। সুতরাং আমাকে কি বলছে, 4 গ্রাম, এই জন্য আমরা 4 গ্রাম ইউজ করব। 4 গ্রামে অণু আছে 36.5, 6.02 × 10⁻23 ইন্টু কত, ইন্টু হচ্ছে আমাদের 4 গ্রাম। যা আসবে সেটা হচ্ছে আমাদের আনসার, যেইটা আসবে ওইটা হচ্ছে আমাদের আনসার। ওকে, ক্লিয়ার বলছিলাম। শোনো, আমাকে কি বলছে, জাস্ট হচ্ছে বলছে যে ভাই এই পাত্রে কতটা অণু আছে। এই পাত্রে মৌল যৌগটা কি আছে, হাইড্রোক্লোরিক। হাইড্রোক্লোরিকের আণবিক ভর হচ্ছে গিয়া
36.5। তাহলে আমরা কি জানি, আমরা জানি 36.5 গ্রাম হাইড্রোক্লোরিকে অণু আছে 6.0 × 10⁻23। এটা বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলে গেছেন এবং ওই টার্ম থেকে পরবর্তীতে ঐকিক নিয়ম হচ্ছে আমরা শেষ করে দিয়েছি। যারা এটা বুঝো নাই পরেরটা দেখো। বি পাত্রের ক্ষেত্রে আমাদেরকে কি বলছেন, বি পাত্রের ক্ষেত্রে আমাদেরকে বলছে যে বি পাত্রে হচ্ছে কি কতটা অণু, বি পাত্রে NaOH আছে সোডিয়াম অক্সাইড। তাহলে আমার কি বের করতে হবে, সোডিয়াম অক্সাইডের হচ্ছে কি আণবিক ভর, সোডিয়াম 23 আর হাইড্রোজেন হচ্ছে 24 আর 40 সোডিয়াম অক্সাইডের আণবিক ভর 40, অক্সিজেন হচ্ছে 16। ঠিক আছে, তাহলে আমি কি বলবো যে সোডিয়াম অক্সাইডের আণবিক ভর হচ্ছে কি কত, 40। ঠিক আছে, সোডিয়াম অক্সাইডের আণবিক ভর হচ্ছে কি 40। ঠিক আছে, তো আমরা জানি 40 গ্রাম সোডিয়াম অক্সাইডে অণু আছে 6.02 × 10⁻23। সুতরাং 1 গ্রাম সোডিয়াম অক্সাইডে অণু আছে উপরে 6.02 × 10⁻23, নিচে হচ্ছে গিয়া 40 এবং আমাকে আলটিমেটলি কত, 4 গ্রাম, 4 গ্রামে অণু আছে 40 নিচে উপরে 6.02 × 10⁻23 ইনটু 4 গ্রাম, যা আসবে সেটা आंसर। এই বুঝছো কিনা, आंसर কত আসে ওটা বলো, आंसर কত আসে ওইটা বলো, आंसर কত আসে ওইটা বলো। আমি ল্যাপটপে দেখতেছি ছাদ দেখা যায়, অর্থাৎ বোর্ডের উপর দেখা যায়, ক্যামেরা এসে দেখি যে নাই, কি এক ঝামেলা। এটা বুঝতে পারছো কি না একটু জানো। এই শোনা যায় কিনা, কি হলো, এটা বুঝতে পারছো? লাইভ হচ্ছে পিছনে, অনেক পিছন থেকে দেখাচ্ছে কেন? এটা বুঝতে পারছো? লাইভ হচ্ছে পিছনে, অনেক পিছন থেকে দেখাচ্ছে। ওকে তানিশা, আচ্ছা আমি বলি তাকিয়া তাবাসসুম 6.023 হবে ভাই, আপনি 6.02, সমস্যা নেই, এটা তুমি যদি 6.02 দাও সেক্ষেত্রেও হবে, তুমি যদি 6.023 দাও সেক্ষেত্রেও হবে। মনে করো আমাদের সে টু সে আমাদের একটা ম্যাথের आंसर আসছে হচ্ছে 1.345। এখন তুমি যদি এই आंसरটাকে এরকম লিখো 1.3, এইটাও হবে, তুমি যদি এরকম লিখো 1.34 এইটাও হবে, তুমি যদি 1.345 এইটাও হবে। ঠিক আছে, কারণ দশমিকের পরে সংখ্যাটা তেমন একটা ভ্যালু মানে ক্রিয়েট করতে পারে না, বুঝছো, আলটিমেটলি মানে ক্রিয়েট করতে পারে না। এই বুঝছো কিনা? আচ্ছা आंसर বলে দিছিল অনেকে। এই যে দেখো আমার ল্যাপটপ, এই যে হচ্ছে আমার রুম। বাহ, আমাদেরকে দেখান যায় তো সব একবার। আরে দেখো, দেখছো, এই যে দেখো, দেখো দেখো দেখো, এই এখন আবার জায়গা আসে। দেখছো কি থেকে কি হয়ে গেল, কোন দিক থেকে কোন দিক চলে আসলাম। ক্যামেরা পিছনটা না দেখলে কেমন হবে, শুধু ক্যামেরার সামনে দেখলে হবে? আচ্ছা ক্লিয়ার।
ক্লিয়ার, রাজু ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে, আচ্ছা দেখো, এরই মাধ্যমে আমাদের টাইপ 3 গণনা সংক্রান্ত যে বিষয়টা এইটা হচ্ছে শেষ করছি। এবার আমরা এই জায়গা থেকে পরবর্তী টাইপে চলে যাব। ওকে, অনেকে आंसर বল দিছো, থ্যাংক ইউ। বাট आंसर তো তোমরা বুঝছো সুন্দর করে, ক্যালকুলেটর যেন বাটপারি না করে, বেইমানি না করে, গাদ্দারি না করে, সুন্দরভাবে হচ্ছে ইয়া করে ফেলো। ওকে, ওকে, এবার আসো আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে, এখন হচ্ছে আমরা পড়বো লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, দ্য টাইপ অফ লিমিটিং বিক্রিয়ক। মোট আনসার আসে, এটা আসবে না স্বাধীন, এটা আসবে না। তুমি যেটা বলছো এটা হচ্ছে গিয়া ক্যালকুলেশন হচ্ছে ইয়া হইছে, বলতে রং হইছে, এটা আসবে না। ঠিক আছে, তাহলে সব ঠিকঠাক। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী টাইপে চলে যাব। পরবর্তী টাইপে চলে যাব। এই জায়গায় ঝামেলা আছে নাকি একটু জানো। ওকে, আমরা হচ্ছে পরবর্তী টাইপে চলে যাই। এইটা হচ্ছে আমাদের টাইপ 4। এইটা হচ্ছে আমাদের টাইপ 4। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। টাইপ 4 সেটা হচ্ছে আমাদের কি? লিমিটিং বিক্রিয়ক। টাইপ 4 সেটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। এইটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে আমাদেরকে সুন্দরভাবে বলবে বা একটা প্রশ্ন করে দিবে। আমাদেরকে এই জায়গায় লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে প্রশ্ন করছে, এ ও বি মিশ্রিত করলে লিমিটিং বিক্রিয়ক কোনটি হবে? এ ও বি মিশ্রিত করলে বা মিশালে লিমিটিং বিক্রিয়ক কোনটি হবে? লিমিটিং বিক্রিয়ক কোনটি হবে? লিমিটিং বিক্রিয়ক কি?
যেই বিক্রিয়ায় বিক্রিয়ক আগে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। যেই বিক্রিয়ায় বিক্রিয়ক আগে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। এ ও বি এর মধ্যে হাইড্রোক্লোরিক এবং সোডিয়াম অক্সাইড, এই দুইটার মধ্যে একসাথে মিশালে কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে? ঠিক আছে, এই বিক্রিয়ায় যদি প্রথম এই বিক্রিয়ায় যে আগে শেষ হয়ে যাবে সে হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। এক কথায় শেষ, এক কথায় শেষ। এই বিক্রিয়ায় যেই আগে শেষ হয়ে যাবে সে হচ্ছে গিয়া লিমিটিং বিক্রিয়ক। এই বিক্রিয়ায় যে আগে শেষ হয়ে যাবে সে হচ্ছে গিয়া লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, এবিসি এর মধ্যে মোট অণু যোগ করবা না রে। আরে এটা শামীম না কে যেন বুঝে নাই। আমি বলছি শতকরা সংযুতি বের করার পর তোমরা যখন শতকরা সংযুতির দুইটা মান যোগ করবা তখন যদি 99.99 টাইপের আসে সেক্ষেত্রে বলবা আনসার। ও যে এ আর বি এর মান হচ্ছে যোগ করে হচ্ছে, এ আর বি এর মান যোগ করবা না, এ আর বি এর মান যোগ কেন করবা? এরা তো হচ্ছে কি আলাদা। ঠিক আছে, আবার একটু ক্লাসটা দেখো। স্বাধীন, হ্যাঁ স্বাধীন, তুমি হচ্ছে আবার ক্লাসটা দেখো, আবার হচ্ছে একটু ক্লাসটা দেখো। এ এবং বি এর মধ্যে যেইটা আগে শেষ হয়ে যাবে, হাইড্রোক্লোরিক আগে শেষ হয়ে গেলে হাইড্রোক্লোরিক লিমিটিং বিক্রিয়ক, সোডিয়াম অক্সাইড আগে শেষ হয়ে গেলে সোডিয়াম অক্সাইড লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, এবার আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে যে কে আগে শেষ হবে। হাইড্রোক্লোরিকের ক্ষেত্রে হাইড্রোক্লোরিক কত গ্রাম আছে? 36.5 গ্রাম। হাইড্রোক্লোরিকের আণবিক ভর কত? 36.5। হাইড্রোক্লোরিকের আণবিক ভর কত? 36.5। হাইড্রোক্লোরিক প্লাস সোডিয়াম অক্সাইড। ঠিক আছে, হাইড্রোক্লোরিকের আণবিক ভর 36.5, সোডিয়াম অক্সাইডের আণবিক ভর 40। এইবার আমরা সুন্দরভাবে আমরা যদি বুঝি যে হাইড্রোক্লোরিক আগে শেষ হইছে বলে দিব বাবা তুমি লিমিটিং বিক্রিয়ক। দেখো সোডিয়াম অক্সাইড আগে শেষ হইছে বলে দিব বাবা তুমি লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, ওকে। এবার আমরা সুন্দরভাবে করব যে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক, ভালোভাবে বুঝো, ভালোভাবে বুঝো। হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম অক্সাইডের সাথে, সোডিয়াম অক্সাইড এর সাথে কি লিখলাম? 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম অক্সাইডের সাথে। 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম অক্সাইডের সাথে। 36.5 গ্রামই কেন নিলাম? ওর আণবিক ভর বের করছি। সোডিয়াম অক্সাইড কেন 40 গ্রাম নিলাম? সোডিয়াম অক্সাইড আণবিক ভর 40। ঠিক আছে, আমাকে যদি এই জায়গায় বলতো যে হাইড্রোক্লোরিক প্লাস হচ্ছে H2O পানি, তাহলে আমি বলতাম যে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 18 গ্রাম H2O এর সাথে। ঠিক আছে, চলো এইভাবে হচ্ছে আমি করলাম। এরপর আমরা ঐকিক নিয়মের পরবর্তী ধাপ যেটা যে 1 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে কি হবে? 40 উপরে যাবে, নিচে হচ্ছে 36.5 আসবে। ঠিক আছে, সুতরাং 4 গ্রাম, এই হাইড্রোক্লোরিকে 4 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 40 উপরে যাবে ইনটু 4 নিচে 36.5। ঠিক আছে, ইনটু 4 নিচে 36.5, মান কত আসে? 40 ইনটু 4 36.5, 4.483, মেবি এই টাইপের একটা কিছু আসবে, 4.383। যাই হোক, এই জায়গায় একটা কিছু মান আসবে। ঠিক আছে, এইবার সিদ্ধান্ত নাও যে কে লিমিটিং বিক্রিয়ক। দেখো আমরা 36.5 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে কত গ্রাম ইয়ার সাথে? 40 গ্রাম সোডিয়াম অক্সাইডের সাথে। 1 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে এত গ্রামের সাথে, সুতরাং 4 গ্রাম বিক্রিয়া করে 4.48 গ্রাম সোডিয়াম অক্সাইডের সাথে। ঠিক আছে, এই জায়গায় 4 গ্রাম কি? 4 গ্রাম হচ্ছে হাইড্রোক্লোরিক, এবং এই জায়গায় 4.43 গ্রাম কি? সোডিয়াম অক্সাইড। এবার দেখো কার পরিমাণ বেশি, কে আগে শেষ হয়ে যাবে? এই জায়গায় কে আগে শেষ হয়ে যাবে? দেখো সোডিয়াম 4 গ্রাম হচ্ছে হাইড্রোক্লোরিক বিক্রিয়া করবে এই 4 গ্রাম
4.483 গ্রামের সাথে। এইবার তোমরা সুন্দরভাবে হচ্ছে বলো তো যে কে আগে শেষ হবে। এই জায়গায় প্রথমে হচ্ছে আমরা দেখছিলাম 36.5 গ্রামের সাথে বিক্রিয়া করে হচ্ছে গিয়া 40 গ্রাম, 1 গ্রামের সাথে বিক্রিয়া করে এত, এবং 4 গ্রামের সাথে বিক্রিয়া করে 4.483। সুতরাং হচ্ছে আমাদের এই জায়গায় এই যে হাইড্রোক্লোরিক যেটা সেটা হচ্ছে যেহেতু পরিমাণে কম সেটা হচ্ছে আগে শেষ হয়ে যাবে, এবং 4.4 অর্থাৎ 0.38 গ্রাম সোডিয়াম অক্সাইড হচ্ছে গিয়ে থাকবে। সো আমাদের আলটিমেটলি হচ্ছে এই জায়গায় কি হবে, এটা হচ্ছে আমাদের হবে হাইড্রোক্লোরিক হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। এইটা বুঝতে পারছো কিনা? এইটা বুঝতে পারছো কিনা? এইটা বুঝতে পারছো কিনা? এইটা বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? ওকে, স্বাধীন বুঝছি, বাকিটা একটু জানো। বুঝছি 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 বুঝছি, কে বুঝছি। ওকে, আচ্ছা এই জায়গা হচ্ছে কে যেন প্রশ্ন করছিলা, আগে কে যেন একটু প্রশ্ন করছিলা যে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ক্ষারীয় হবে নাকি অ্যাসিডীয় হবে। এটা বুঝবো কিভাবে? যদি যৌগে অ্যাসিডীয় পদার্থ থাকে লিমিটিং বিক্রিয়ক অ্যাসিডীয়, যেমন এইটা হচ্ছে অ্যাসিডীয়। যদি যৌগে ক্ষারীয় পদার্থ থাকে সেক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক ক্ষারীয়। যদি যৌগে ইয়া না থাকে সেক্ষেত্রে হচ্ছে ওটা হচ্ছে কি হবে, নিরপেক্ষ। ঠিক আছে, যদি কোনো রকম কোনো কিছু নাই থাকে সেটা হচ্ছে আমাদের নিরপেক্ষ। যদি কোনো কিছু নাই থাকে সেটা হচ্ছে আমাদের নিরপেক্ষ। ঠিক আছে, তানিশা বলছিল মেবি, তানিশা বলছিল মেবি। ঠিক আছে, আশা করি এইটা হচ্ছে বুঝতে পারছো। নেটে মারাত্মক ঝামেলা করতেছে। বাকি থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক আছে, এর মাধ্যমে আমরা 6টা টাইপ 5টা টাইপ হচ্ছে ফুল ফিল ভাবে হচ্ছে গিয়ে ক্লিয়ার করে ফেললাম। ওকে, এবার আসো আমরা হচ্ছে সুন্দরভাবে আণবিক সংকেত এবং স্থূল সংকেত হচ্ছে নির্ণয় করা দেখি যাই। এই টাইপটা হচ্ছে অনেক সহজ, সহজ, অনেক সহজ। টাইম কত হইছে? 10:37। হ্যাঁ, এটা এই চ্যাপ্টার থেকে হচ্ছে আমাদের লাস্ট যে টাইপ সেটা হচ্ছে গিয়া আণবিক সংখ্যা এবং স্থূল সংখ্যা। ঠিক আছে, আমাদেরকে যে কোনো একটা যৌগ দিয়ে বলবে যে ভাই এটা হচ্ছে গিয়ে স্থূল সংকেত নির্ণয় করো। ঠিক আছে, মনে করো এই উদ্দীপকটা এখন আর লাগবে না। এখন হচ্ছে আমাদের টাইপ কি? টাইপ হচ্ছে 5। টাইপ 5 হচ্ছে আমাদের স্থূল সংকেত সংক্রান্ত। স্থূল সংকেত সংক্রান্ত আমাদেরকে জাস্ট হচ্ছে কি করবে, আমাদেরকে কিছু উদ্দীপকে আমাদেরকে কিছু মৌলের পরিমাণ দিবে। মনে করো যে পরিমাণ এরকম দিয়ে দিল, হাইড্রোজেন সমান সমান একটা পাত্রে
একটা পাত্রে হাইড্রোজেন আছে 2.04 গ্রাম, 2.04%। ঠিক আছে, এরপর সালফার আছে 32.65 গ্রাম। সালফার কত আছে? 32.65 গ্রাম সালফার। যে বিষয়টা প্রথমে করব সেটা হচ্ছে গিয়ে কি, এই জায়গায় দেখো হাইড্রোজেনের ইয়া দিয়ে দিছে, সালফারের ইয়া দিয়ে দিছে, অক্সিজেনের ইয়া দিয়ে দিছে। তাহলে এই জায়গায় হাইড্রোজেন এর পরিমাণ বা হাইড্রোজেন সুন্দরভাবে হাইড্রোজেন কত দিয়ে দিছে, হাইড্রোজেনের আণবিক ভর কত বা পারমাণবিক ভর কত, হাইড্রোজেন পার্সেন্ট কত দিয়ে দিছে 2.04, এবং এর হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1। ঠিক আছে, সালফারের ক্ষেত্রে পরিমাণ কতটুকু দেওয়া আছে সালফার পাত্রে, সেটা হচ্ছে গিয়া 32.65, এবং সালফার আছে হচ্ছে সালফারের আণবিক ভর 32, এবং অক্সিজেন হচ্ছে দেওয়া আছে, হ্যালো আম্মু আমি ক্লাসে দেখি সময় পাইলে ভাত খেতাম আর নাইলা। ওকে, এবার দেখো, হ্যাঁ এবার দেখো আমাদেরকে যেই যে মৌলগুলা দিছে, এই মৌলগুলা হচ্ছে আমরা কি করছি, আমাকে একটা পাত্র দিছে, এই পাত্রে বলছে যে এইগুলা হাইড্রোজেন এত পার্সেন্ট, সালফার এত পার্সেন্ট, অক্সিজেন এত পার্সেন্ট, হাইড্রোজেন এত পার্সেন্ট, সালফার এত পার্সেন্ট, অক্সিজেন এত পার্সেন্ট, হাইড্রোজেন এত পার্সেন্ট, সালফার এত পার্সেন্ট, অক্সিজেন এত পার্সেন্ট। ঠিক আছে, তো আমি কি করলাম, হাইড্রোজেনের পরিমাণটা বসালাম, তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করলাম, আমার একটা আনসার আসবে 2.04%। সালফার পরমাণুর ভর দ্বারা ভাগ করে পাই। ঠিক আছে, তাহলে এই জায়গায় আসবে 2.04%, এই জায়গায় আসবে আমাদের হচ্ছে 1.02%। ঠিক আছে, বা 1.02, এবং এই জায়গায় আসবে 4.08। ঠিক আছে, এইবার এই লাইট চলতেছে তো আমার ল্যাপটপে আটকে বসে আছে। এইবার কি করবা, এই জায়গায় দেখো এইবার হচ্ছে ছোট সব থেকে কোনটা আছে, যেটা সব থেকে ছোট আছে না, ওইটা দ্বারা সবগুলারে ভাগ করবা। এটা স্টেপ 1। আমি আবারও বলি আমাদেরকে টাইপ 5 এ স্থূল সংকেত নির্ণয় করতে বলছে। একটা পাত্রের মধ্যে হাইড্রোজেন আছে 2.04%, সালফার আছে 32.65%, এবং অক্সিজেন আছে 65.306%। এই পাত্রের মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে স্থূল সংকেত বের করব। স্থূল সংকেত বের করার ক্ষেত্রে স্টেপ দ্বারা ভাগ করব, সালফারের ক্ষেত্রে 32 দ্বারা ভাগ করব, অক্সিজেনের ক্ষেত্রে 16 দ্বারা ভাগ করব, ভাগ করে একটা মান আসবে। এবার আসো স্টেপ 2। স্টেপ 2 এর ক্ষেত্রে কি হবে, স্টেপ 2 এর ক্ষেত্রে সবথেকে ছোট কোনটা আছে ওইটা দ্বারা সবগুলারে ভাগ করব। দেখো সবথেকে ছোট হচ্ছে 1.02, তাহলে 1.02 দ্বারা এইটারে ভাগ করব, এইটারে ভাগ করব। এটা প্রথমটা কি ছিল, হাইড্রোজেন 2.04 ডিভাইডেড 1.02, তারপর হচ্ছে সালফার 1.02, তারপর হচ্ছে অক্সিজেন 1.02। ঠিক আছে, 4.08 অক্সিজেনের, এবং সালফারের হচ্ছে 1.02। ঠিক আছে, এখন এটা যদি তোমরা হচ্ছে ক্যালকুলেশন করো সেক্ষেত্রে, এই আল্লাহ বাবা লাইভটা চলতেছে তো, বক 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 করতেছি হুদাই এতক্ষণ ধরে। না চলতেছে। এইবার সুন্দরভাবে হচ্ছে কি আমরা যেটা আছে ওইটা হচ্ছে কি ইয়া করে ফেললাম। এখন দেখো
এই জায়গায় হচ্ছে আমরা হাইড্রোজেনকে যদি ইয়া করি সেক্ষেত্রে আমাদের মান আসবে হচ্ছে গিয়া 2, সালফারের ক্ষেত্রে আমাদের মান আসবে হচ্ছে গিয়া 1 এবং অক্সিজেনের ক্ষেত্রে আমাদের মান আসবে কত H2SO4 হবে, তাহলে হচ্ছে গিয়া অক্সিজেনের ক্ষেত্রে 4 আসবে। ঠিক আছে, তোমরা একটু যদি ক্যালকুলেশন করো জায়গাতে, হ্যাঁ এই জায়গায় 8 আছে, এই জায়গা হচ্ছে গিয়া 0.2 0.2, তাহলে হচ্ছে গিয়া 0.4 আসবে। ওকে, এবার দেখো আমাদের সুন্দর করে হচ্ছে যেই মানটা আসে ওইটা হচ্ছে চলে আসে। এখন যেইটা আসছে ওইগুলো হচ্ছে আমরা জাস্ট বসাই দিব। হাইড্রোজেনের কি আসছে H আসছে, H এর পাশে 2 কারণ হাইড্রোজেন মান আসছে 2, সালফারের ক্ষেত্রে S এর 1 কারণ S এর পাশে 1, অক্সিজেনের ক্ষেত্রে O 4 কারণ O এর পাশে 4। ঠিক আছে, তো এই S এর 1 দেওয়া না দেওয়া সমান, দ্যাট মিন্স আমাদের এই জায়গায় आंसर চলে আসছে H2SO4। H2SO4 এটা বুঝছো কিনা, এটা নিয়ে বেশি প্যাক করছি, এটা বুঝছো কিনা একটু জানো। এটা বুঝছো কিনা একটু জানো। এটা বুঝছো কিনা একটু জানো, প্লিজ একটু জানো, একটু জানো। ঠিক আছে, সো এখন হচ্ছে আমরা জাস্ট আণবিক ভরটা দেখে ফেললে আমাদের এই চ্যাপ্টার থেকে কোনো কিছুই বাকি থাকে না। এই চ্যাপ্টার থেকে কোনো কিছু বাকি থাকে না। ওকে, ক্লিয়ার? আমাদের হচ্ছে আমাদের ওই যে পেইড ব্যাচে যারা আছো তারা হচ্ছে আগামীকাল হচ্ছে ক্লাসের রুটিন তোমাদের হচ্ছে অ্যাপে দিয়ে দেওয়া হবে। যারা অ্যাপের অ্যাক্সেস পাও নাই, পেইডে যারা আছো তোমরা হচ্ছে গিয়া আজকে রাত্রের মধ্যে অ্যাপের অ্যাক্সেস পেয়ে যাবা। এই অ্যাপে যে জাস্ট হচ্ছে তোমরা ক্লাসগুলো পাবা, বিষয়টা ওইরকম না। এই জায়গা হচ্ছে এক্সামগুলো হচ্ছে দিয়ে দিব। অলরেডি 3টা এক্সাম হচ্ছে লোড করে দেওয়া হয়েছে। এক্সাম অটোমেটিক্যালি তুমি যে কোন টাইমে দিতে পারবা। আর যারা যারা হচ্ছে এখনো জয়েন হও নাই, মিস করতেছো, আরে এসএসসি লাইফে একবারই দিবা, কি বুদাই 500 টাকার জন্য হচ্ছে ইয়া করতেছো। আজ থেকে 6 মাস পরে এই 500 টাকার দাম 500 টাকাই থাকবে। বাট তোমার যদি একটু ডেভেলপমেন্ট হয়, রেজাল্টটা ভালো থাকে, তাহলে আজ থেকে 10 বছর পরেও তোমার রেজাল্টটা জিপিএ 5 থাকবে। সো জলদি হচ্ছে ভর্তি হয়ে যাও। আমাদের হচ্ছে অফার চলতেছে 999 টাকায় পদার্থ রসায়ন প্লাস সকল সাবজেক্টের কোর্সের অ্যাক্সেস। যাই হোক, দেখো আমাদের পরবর্তী টাইপ 6, টাইপ 6 হবে না 7 এ চলে আসছে, সম্ভবত 6ই হবে। টাইপ 6 হচ্ছে কি আমাদের কি আণবিক সংকেত সংক্রান্ত। আণবিক সংকেত সংক্রান্ত, ঠিক আছে। টাইপ 6 হচ্ছে আমাদের আণবিক সংকেত সংক্রান্ত। সো আমাদেরকে এই জায়গা থেকে প্রশ্ন করলো
মনে করো আমাদেরকে এই জায়গা থেকে হচ্ছে একটা প্রশ্ন দিয়ে দিল, সেটা হচ্ছে একটা যৌগ যেটা কার্বন এবং অক্সিজেন দ্বারা তৈরি। এটা একটা বোর্ডের প্রশ্ন ছিল। অক্সিজেন দ্বারা তৈরি, অক্সিজেন দ্বারা তৈরি, যার মধ্যে কার্বন আছে, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি, যার মধ্যে কার্বন আছে, যে কার্বন অক্সিজেন এবং হাইড্রোজেন, হাইড্রোজেন ও কার্বন এবং অক্সিজেন দ্বারা তৈরি, যার মধ্যে কার্বন আছে কত পার্সেন্ট, হাইড্রোজেন আছে কিছু পার্সেন্ট, অক্সিজেন আছে কিছু পার্সেন্ট। কার্বন কত পার্সেন্ট আছে, কার্বন 40, হাইড্রোজেন হচ্ছে গিয়া 6, কার্বন 40, কার্বন 40%, হাইড্রোজেন 6.67%। আটা হচ্ছে গাধা হয়ে গেছে একবার। অক্সিজেন হচ্ছে কত পার্সেন্ট আছে, অক্সিজেনের পরিমাণ নাই, অক্সিজেন এর পরিমাণ নাই। তাইলে আমরা কি করব, আমরা সুন্দরভাবে তিনটা যোগ করব। মনে করো অক্সিজেনকে x ধরলাম, তাহলে হচ্ছে কি আমরা কি করব, কার্বনের 40 প্লাস অক্সিজেন 6.67, ঠিক আছে, কি করলাম 40 এবং 6.67, তাইলে কি হবে 46। মনে করো যে তিনটা আমরা যোগ করলাম, 40 প্লাস 6.67 প্লাস x সমান সমান 100। কেন 100? কারণ তিনটার সমন্বয় যেটা হবে সেটা হচ্ছে 100, তিনটার সমন্বয়ে যেটা গঠিত হবে সেটা হচ্ছে 100। তাই এই জায়গা থেকে সুন্দরভাবে হচ্ছে আমরা x এর মানটা বের করে ফেলতে পারবো, যেটা হচ্ছে অক্সিজেন মান হবে। বাচ্চা টাইপের একটা কাজ দিচ্ছে। তাহলে 46.67 মাইনাস, মেইনলি এই জায়গা হবে 100 মাইনাস 46.67, তাইলে এই জায়গায় আনসার কত হবে, আনসার হবে হচ্ছে 46, ওই জায়গা হচ্ছে কি হবে 54. এই জায়গায় 6 54.73, সরি 23 হবে, 33 হবে, 54.33 না 54.33, 53.33, x সমান সমান কত হবে 53.33। x সমান সমান কত হবে 53.33%। এইবার আমাদেরকে বলছে এই যৌগের আণবিক সংকেত নির্ণয় করো। তোমাকে যদি আণবিক সংকেত বের করতে বলে, তোমাকে আণবিক সংকেত বের করতে বললে আগে স্থূল সংকেত বের করতেই হবে। সো এই যৌগের স্থূল সংকেত কি বের করে দিতে হবে? বের করে না করে দিলে ভালো হতো। আমার হচ্ছে পায়ের অবস্থা হচ্ছে, অনেকদিন পর লং টাইম ক্লাস নিচ্ছি। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে গিয়া কি করব, আমরা হচ্ছে গিয়া প্রথমে হচ্ছে এই যৌগের স্থূল সংকেত বের করব। স্থূল সংকেত বের করেই দিই, যেহেতু হচ্ছে বাকি তো থাকলো না কিছু, এটা বাকি রেখে লাভ নেই আসলে, পরে অনেক স্টুডেন্ট হচ্ছে গিয়ে ঝামেলা করবে, যারা পারার তারা পেরে যাবে, বাট অনেকে ঝামেলা করবে। তো স্থূল সংকেত বের করতে ক্ষেত্রে আমরা কি করব, আগে হচ্ছে আণবিকের ক্ষেত্রে আমরা আগে স্থূল বের করব, দেন হচ্ছে আণবিকে শিফট হব। তো এই জায়গায় হচ্ছে আগে স্থূল বের করতে হবে, এটা হচ্ছে আণবিকের একটা রুলস। সে বলবে যে না, আমার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, আমাকে না বের করে তুমি কখনো বের হতে পারবা না, ও হয় স্থূল সংকেত। সেক্ষেত্রে আণবিক সংকেত বের করতে আমাদের আগে স্থূল সংকেত বের করতে হবে। প্রথম দেখো কার্বন আছে 40%, তাইলে কার্বন 40%, তাইলে কার্বনের হচ্ছে কি উপরে 40%, নিচে হচ্ছে কার্বনের ভর কত 12, ঠিক আছে। হাইড্রোজেন আছে কত পার্সেন্ট 6.67%, 6.7, হাইড্রোজেনের ভর 1। অক্সিজেন আছে কত পার্সেন্ট 53.33, এবং অক্সিজেনের ভর হচ্ছে গিয়ে 16, ঠিক আছে। সুন্দরভাবে এই জায়গায় আমাদের মানগুলা কি আসবে, ক্যালকুলেটরে একটু বসাই দিও, 673, আর এই জায়গা হচ্ছে গিয়া দাঁড়াও, এই জায়গা হচ্ছে গিয়া কত আসবে 3.33, আর হচ্ছে গিয়া 3.33, দুইটাতে 3.33 আসবে, 33, এই জায়গা আসবে 3.33। এইবার এই তিনটা মানের মধ্যে সব থেকে যেটা ছোট ওই মানটা দিয়ে আমরা সবাইকে ভাগ করবো, যেহেতু দুইটা ছোট হোক না সমস্যা নেই, সব থেকে দুইটা ছোট, তাহলে এই দুইটা দিয়ে আমরা সব মানগুলারে ভাগ করবো। তো এই দুইটা দিয়ে আমরা হচ্ছে কি সব মানগুলারে ভাগ করবো, ঠিক আছে।
মনে করো তাহলে এই জায়গা থেকে কি করলাম 3.33 আর এই জায়গায় 3.33 কি হবে এটা কার্বনের মান, তাহলে এই যে C সমান সমান 1 হবে। এই জায়গায় কি হবে 6.67 3.33 সমান সমান হচ্ছে 6.67 মেবি হচ্ছে গিয়া 2 পয়েন্ট সামথিং আসবে, মেবি হচ্ছে গিয়া 2 পয়েন্ট সামথিং আসবে, 2 পয়েন্ট হচ্ছে গিয়া সামথিং 01 আসবে বা ইয়া। তো এই জায়গায় কি হবে 3.33 এই জায়গায় 3.33 সমান সমান 1 চলে আসবে। ক্লিয়ার? এইবার আমরা কি করব যৌগগুলোর পাশে এগুলা বসে দেব। তাহলে এই জায়গায় কি হবে C একটা H দুইটা এবং অক্সিজেন হচ্ছে একটা, CH2 দ্যাট ইজ দা আনসার। এটা হচ্ছে আমার স্থূল সংকেত বের হইছে, এটা হচ্ছে আমার স্থূল সংকেত বের হইছে। আমাকে প্রশ্নে বলছে আণবিক সংকেত, আণবিক সংকেত বের করতে হলে স্থূল সংকেত বের করতে হবে, আণবিক সংকেত বের করতে হলে স্থূল সংকেতের মধ্য দিয়ে যেতে হবে। ঠিক আছে, এইবার আসো আমার যে স্থূল সংকেতটা বের হইছে এর আণবিক ভর কত। এবার আমার স্থূল সংকেত যেটা বের হইছে এর আণবিক ভর কত, আমার স্থূল সংকেত যেটা বের হইছে এর আণবিক ভর কত। আমার এই স্থূল সংকেত এই জায়গায় এসে আমার হচ্ছে স্থূল সংকেতটা বের হয়ে গেছে। এইবার এই স্থূল সংকেতের আণবিক ভরটা আমি বের করি, তাহলে আণবিক ভর কত, কার্বন 12 প্লাস হাইড্রোজেন 2 প্লাস 16 সমান সমান 30। যদি কখনো স্থূল সংকেতের আণবিক ভর এবং আণবিক সংকেতের আণবিক ভর সমান হয়, দুই আণবিক ভর যদি সমান হয় সেক্ষেত্রে যাহাই স্থূল সংকেত তাহাই আণবিক সংকেত, সেক্ষেত্রে যাহাই স্থূল সংকেত তাহাই আণবিক সংকেত। বাই দিস টাইম যদি তোমার মনে করো যে স্থূল সংকেতের ভর সমান হয় এবং আণবিক সংকেতের ভর সমান হয় সেক্ষেত্রে যাহাই স্থূল সংকেত তাহাই আণবিক সংকেত, যাহাই স্থূল সংকেত তাহাই আণবিক সংকেত। আর যদি ভিন্ন হয় সেক্ষেত্রে নেক্সট স্টেপ। ঠিক আছে, সেক্ষেত্রে নেক্সট স্টেপ, সেক্ষেত্রে স্টেপ 2। সেক্ষেত্রে কি হবে ভাইয়া, সেক্ষেত্রে হচ্ছে স্টেপ 2 হবে। স্টেপ 2 এখন হচ্ছে আমি তোমাকে দেখাই, শোনো। মনে করো বাই দিস টাইম এই জায়গা হচ্ছে কি আমাদের আনসার চলে আসলো 38। তাহলে হচ্ছে কি এখন স্টেপ 2, স্টেপ 2 তে কি, তাহলে হচ্ছে কি আমাদের এই যে এখন এইটার আণবিক ভর বের করতে হবে CH2O, এই যৌগটার আণবিক ভর বের করতে হবে। যদি হচ্ছে কি আণবিক ভর ইয়া না হয় তাহলে হচ্ছে আমরা কি করব, এই জায়গায় CH2O এর পাশে হচ্ছে একটা n দিয়ে দিব এবং এই n এর মানটা নির্ণয় করব। n সমান সমান কি হবে, n সমান সমান যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর ডিভাইডেড স্থূল সংকেতের আণবিক ভর। আণবিক ভর, যৌগের আণবিক ভর ডিভাইডেড স্থূল সংকেতের আণবিক ভর। তাহলে এই যৌগের আণবিক ভর কত, এই যৌগের আণবিক ভর কত, মনে করো এই যৌগের আণবিক ভর হচ্ছে কি 38 এবং স্থূল সংকেতের আণবিক ভর এই যৌগের আণবিক ভর হচ্ছে 30 এবং স্থূল সংকেতের আণবিক ভর 38। যৌগেরটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে এবং এইটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এই জায়গায় কি হবে 30 ভাগ হচ্ছে কি 38। ঠিক আছে, আমি হচ্ছে উল্টা পাল্টা দিছি দেখে হচ্ছে মান উল্টা পাল্টা আসবে। বেশিরভাগ ক্ষেত্রে এটা মানটা হচ্ছে মিলানো থাকবে। মনে করো যে এই জায়গায় 30 হলে এই জায়গা হচ্ছে 10। ঠিক আছে, মনে করো এই জায়গা হচ্ছে 30 হলে এই জায়গায় 10, সো आंसर আসবে 3, आंसर 3 আসবে। এই 3 কার মান আসছে, 3 সমান সমান n সমান সমান 3 আসে, n সমান সমান 3 আসে। তাহলে এই জায়গা হচ্ছে আমরা বসাই দিতে হবে যে n সমান সমান 3। তাহলে n সমান সমান 3 হলে আলটিমেটলি কি হবে, এই যৌগের 3 হয়ে যাবে। তাহলে কি হবে C3H2 * 3 * O3। ঠিক আছে, মনে করো এই তখন হচ্ছে যৌগটা এরকম হবে CH2O ছিল না এবং এই জায়গায় n ছিল, n সমান সমান 3 হবে। তাহলে হচ্ছে কি C3H2 3 × 6 H6O3।
এইটাই হচ্ছে আমাদের আণবিক সংকেত। বুঝতে পারছো কিনা জানো, বুঝতে পারছো কিনা জানো, এইটা বুঝতে পারছো কিনা একটু জানো। একটু জানাও ভাইয়া, বুঝতে পারছো কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যারা যা বলতেছো 30-38 আমি করে ফেলছিলাম। আরে ওই যে স্বাধীন বলতেছো না 30 + 2 + 12, ওইটা তো 30 হয় ভাইয়া। পরে হচ্ছে আমি বললাম যে যদি সেম না হয়, ধরি 38, ওই জায়গা থেকে হচ্ছে ওই জায়গায় চলে গেলাম। ঠিক আছে, আরে আমি ঘুমাই গেলাম নাকি? শোনো, বুঝছো, এটা বুঝছো? ওকে 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 ঠিক আছে। আমাদের হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, শোনো, এর মাধ্যমে চ্যাপ্টার 6 আমাদের ফুললি ক্লিয়ার। এর মাধ্যমে চ্যাপ্টার 6 আমাদের হচ্ছে ফ্রি ক্লাসটা বেশ কয়েকদিন বন্ধ থাকবে। বন্ধ থাকার মেইন রিজন হচ্ছে পেইডে আমাদের ফুল হচ্ছে একটা সময় দিতে হচ্ছে। এটা আসলে বাস্তবতা, এটা কোনো কিছু করার নেই, কারণ স্টুডেন্টদের হচ্ছে রেসপন্সিবিলিটিটা হচ্ছে আমাদের করতে হবে। সো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব তোমরা হচ্ছে যত দ্রুত সম্ভব পেইডে হচ্ছে এনরোলমেন্ট করে নিও, তোমার জন্য হচ্ছে গিয়ে লাভ হবে। আর এখন হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে গিয়ে প্রায় 80 জনের মতো হচ্ছে জয়েন হয়ে গেছিল, বাট এখন হচ্ছে সংখ্যা একবারে কমে গেছে। সো এইটা কিন্তু আবার পেইডে হচ্ছে হয়, প্রথমে কম হলে শেষ। কালকে আমি পেইডে ক্লাস নিয়েছি প্রায় ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার মতো। দেখি যারা শুরু থেকে ছিল তারাই হচ্ছে সবাই এখনো আছে। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে পেইড কোর্সটা হচ্ছে একটু স্পেসিফিক ভাবে আলাদা থাকে, টিচারদেরও রেসপন্স থাকে, রেসপন্স না থাকলে রেসপন্সিবিলিটি দিয়ে রেসপন্স আনতে হয়। কিচ্ছু করার নেই। একটা স্টুডেন্ট আমার কাছে টাকা দিয়ে ভর্তি হয়েছে, আমি এখন ছুঁয়ে থাকতে পারবো? পারবো না। অবশ্যই হচ্ছে তাকে হচ্ছে গিয়ে ভালো একটা রেজাল্ট জমা করে ওইটা হচ্ছে শেষ করে দিতে হবে। সো আমাদের হচ্ছে পেইড ব্যাচটায় ভর্তি হলে তোমার কোনো অংশ লস হবে না। কেন লস হবে না? ফিজিক্স কেমিস্ট্রি আমরা প্রতিটা চ্যাপ্টার টাইপ ভিত্তিক ভাবে শেষ করে দিব। ঠিক আছে, নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করবা 077212316 ফিজিক্স কেমিস্ট্রি আমরা টাইপ ভিত্তিক ভাবে শেষ করে দিব। এবং প্রতিটা ইয়ার ফিজিক্স কেমিস্ট্রি টাইপ ভিত্তিক ভাবে শেষ করে দিব। এবং প্রতিটা সাবজেক্ট একবারে বেসিক থেকে শুরু করব, 90% কমন সাজেশন প্রতিটা ইয়ার দিব। তাছাড়া ফাইনাল এক্সামের আগে আমরা 90% সাজেশন দিব, ওইটা বললেই না। তাছাড়া সম্পূর্ণ ফাইনালে আমরা আমাদের পিডে সম্পূর্ণ 100% সাপোর্ট দেব। অর্থাৎ এক্সামের আগের রাতে তোমরা হচ্ছে গিয়ে আমাদের এইটা পড়ে যাবা, পরের রাতে গিয়ে দেখবা কমন চলে আসছে। তাছাড়া এই কোর্সে এনরোলমেন্ট করলে তুমি 1 বছরের সকল সাবজেক্টের হচ্ছে পেয়ে যাবে, এক্সেস পেয়ে যাবে। ঠিক আছে, আশা করতেছি এইটা হচ্ছে বুঝতে পারছো। তো জলদি হচ্ছে ভর্তি হয়ে যাও। এখন 500, 800, 1000 টাকা অত ভ্যালু দিয়ে লাভ নাই। কিছুদিন পরে হচ্ছে কি আপনি এটা হচ্ছে কি হয়ে যাবে, এক্সামের টাইমটা থাকবে না। সো সব থেকে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার উপর, তুমি তোমার